আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্লাড সাপ্লাই অফ দ্য হোল বডি বা ব্লাড সাপ্লাই অফ দ্য ইউ। যাই হোক, এখন আমরা আলোচনা শুরু করি। প্রথম এই যে হার্ট, এই হার্টের যে লেফট ভেন্ট্রিকল আছে, সেই লেফট ভেন্ট্রিকলের এই যে লেফট ভেন্ট্রিকল, সেই লেফট ভেন্ট্রিকলের লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের যে অ্যাওটা সেটার উৎপত্তি। এই অ্যাওটার উৎপত্তি লেফট ভেন্ট্রিকল থেকে। অ্যাওটা আবার একটা ডায়ালেশন দেখায় অ্যাওটিক বাল্বের উপরে, সেটা অ্যাওটিক সাইনাস। এটা অ্যান্টেরিয়র আর দুইটা পোস্টেরিয়র ভাগে বিভক্ত। অ্যান্টেরিয়র অ্যাওটিক সাইনাস থেকে রাইট করোনারি আর্টারি অ্যান্ড লেফট পোস্টেরিয়র অ্যাওটিক সাইনাস থেকে লেফট করোনারি আর্টারির উৎপত্তি। সো রাইট পোস্টেরিয়র অ্যাওটিক সাইনাসকে আমরা বলি নন করোনারি সাইনাস। তারপর তাহলে আমরা বলতে পারি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার দুইটা ব্রাঞ্চ, একটা রাইট করোনারি আর্টারি আর একটা লেফট করোনারি আর্টারি, যেটা হার্টকে সাপ্লাই দিচ্ছে। তারপরে এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠার পর সেটা আর্চ রূপ একটা আর্চ ফরমেশন করলে, সেটা আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, একটা বি, আমরা বিসিএস দিয়ে মনে রাখতে পারি। বি দিয়ে ব্রাকিওসেফালিক, সি দিয়ে লেফট কমন ক্যারোটিড, আর এস দিয়ে লেফট সাবক্লেভিয়ান। ঠিক আছে, লেফট সাবক্লেভিয়ান। তো এই যে রাইটেও তো নিশ্চয়ই কমন ক্যারোটিড আর সাবক্লেভিয়ান আছে। হ্যাঁ আছে। এই ব্রাকিওসেফালিকটাই পরবর্তীতে বিভক্ত হয়ে রাইট ব্রাকিওসেফালিক অ্যান্ড রাইট কমন ক্যারোটিড অ্যান্ড রাইট সাবক্লেভিয়ান। তো কমন লেফটের যে কমন ক্যারোটিডের সাইডটা ওইদিকেই রাইট কমন ক্যারোটিড, আর বাকি সাইডটাতে অপর সাইডটাতে সাবক্লেভিয়ান, রাইট সাবক্লেভিয়ান। তো এই সাবক্লেভিয়ান আর্টারিটাই মেইনলি আপার লিম্বে সাপ্লাই দেওয়ার মেইন মাধ্যম। সো আমরা আপার লিম্বে সাপ্লাই চলে যাই। রাইট সাবক্লেভিয়ান যখনই ফার্স্ট স্ট্রিপটা ক্রস করলো, তখনই তার নাম হয়ে গেল এক্সিলারি আর্টারি। সেই এক্সিলারি আর্টারিটা যখন লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেলকে ক্রস করলো, তখন তার নাম হয়ে গেল ব্রাকিয়াল আর্টারি। এই ব্রাকিয়াল আর্টারি আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, আলনার আর রেডিয়াল বোনসকে সাপ্লাই দেওয়ার জন্য, আর ওই মাসেলগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য। সো এখানের মধ্যে আমরা আলনার ব্রাঞ্চ অ্যান্ড রেডিয়াল ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। এখানে আলনার ব্রাঞ্চে একটা ডিপ ব্রাঞ্চ, আলনার আর্টারি একটা ডিপ ব্রাঞ্চ দেয়, আর একটা এদিকে থাকে, এটা একটা ব্রাঞ্চ, আর এদিকে রেডিয়াল আর্টারি একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ দেয়। তো আলনার ডিপ ব্রাঞ্চটার সাথে রেডিয়াল আর্টারির ব্রাঞ্চটা যুক্ত হয়ে ফরমেশন করে ডিপ পামার আর্চ, আর রেডিয়াল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চটার সাথে আলনার আর্টারির ব্রাঞ্চটা ফরমেশন হয়ে যুক্ত হয়ে ফর্ম করে সুপারফিশিয়াল পামার আর্চ। তারপরে ওরা ডিজিটগুলোকে সাপ্লাই দিচ্ছে। এটা হলো আমাদের আপার লিম্বের সাপ্লাই। ঠিক আছে, তারপর এখন আমি যদি সাবক্লেভিয়ান আর্টারি নিয়ে কিছু কথা বলতে চাই। সাবক্লেভিয়ান আর্টারি আসলে তিনটা ভাগে বিভক্ত। ঠিক আছে, আমি সাবক্লেভিয়ান আর্টারিতে ফোকাস করি। তিনটা ভাগে বিভক্ত। এই যে ফার্স্ট আমরা প্রত্যেকটা পার্টের ব্রাঞ্চগুলোকে একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। সেটা আমি এখানে দেখাই। সেটা ভিটামিন সি। ওকে, একটু উপরে যাই। ভিটামিন সি ডি। ফার্স্ট পার্টটার যে ব্রাঞ্চটা, সেটা লার্জেস্ট ব্রাঞ্চ ভার্টেব্রাল আর্টারি। আই দিয়ে ইন্টারনাল থোরাসিক আর্টারি। টি দিয়ে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। সেকেন্ড পার্টের ব্রাঞ্চটা সি দিয়ে কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, আর ডি দিয়ে থার্ড পার্টের ব্রাঞ্চ। সেটা ডিটা মেইনলি সবার ক্ষেত্রে থাকে না, ডরসাল স্কেপুলার আর্টারি, এটা ওকেশনাল কেসেস। ওকে, তারপর এখন আমি আসতেছি যে এই যে ফার্স্ট পার্টের যে ফার্স্ট পার্টের যে সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্টে যে ভার্টেব্রাল আর্টারি পড়ছিলাম, সেই ভার্টেব্রাল আর্টারি আসলে আমাদেরকে এখন আমাদের ব্রেনের সাপ্লাই কাজে দিবে। সো দুই সাইড থেকে দুটো ভার্টেব্রাল আর্টারি উঠলো। এই যে দুই সাইড থেকে দুইটা ভার্টেব্রাল আর্টারি উঠলো। ভার্টেব্রাল আর্টারি উঠে এখানে বেজিলার আর্টারি ফরমেশন করলো। বেজিলার আর্টারি ফরমেশন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পন্টাইন ব্রাঞ্চেস আছে। তারপর এখানের মধ্যে আবার পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেরাল আর্টারি, আর উপরে সুপেরিয়র সেরেবেরাল আর্টারি থাকবে। যাক, সেটা এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো আমরা সার্কেল অফ হুইলস দিয়ে কিভাবে ব্রেনে সাপ্লাই দিচ্ছি সেটা বলবো। সার্কেল অফ হুইলস ফরমেশনের জন্য এই যে এদিক থেকে, আমরা তো এই দিক থেকে কমন ক্যারোটিড আর্টারি পড়ছিলাম। ঠিক আছে,
এটা আঁকার সহজ টেকনিক। এখানে দুইটা, একটু দূরে করে দুটা, আর কাছে আবার কাছে করে দুইটা দিব, এটাকে যুক্ত করে দেব। এটা বাস্তবে উপরের দিক থেকে তো আর এটা দেখা যায় না, এই ষড়ভুজ আকৃতিটাই দেখা যায়, আর এটা তো নিচে করে থাকে, এই জিনিসটা এভাবে দাঁড়ায় থাকে 90 ডিগ্রি করে। সো এভাবে করে হচ্ছে আমরা ষড়ভুজ আকৃতির সার্কেল অফ হুইলস দেখতে পাবো। এই যে সার্কেল অফ হুইলসের যেটা ফরমেশন করতেছে এখানে, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই সার্কেল অফ হুইলস ফরমেশনে অংশগ্রহণ করতেছে। এদিক থেকে আবার দুইটা ব্রাঞ্চ চলে গেল, এদিক থেকে দুইটা ব্রাঞ্চ আসলো। এই যে উপরের দিকে যেটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এদিক থেকে যেটা, সেটা হচ্ছে এদিকে হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে মিডল আর পোস্টেরিয়রটাকে যেটা মিলাই দিল সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর দুটো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে যে মিলাই দিল সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে পোস্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং। এখন এই যে ব্রেইনের এই পার্টটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মাঝখানে হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, আর এদিকে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে। সেটা যাই হোক, এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা যাবে, আগে আমি হচ্ছি অ্যাজ এ হোল বলি। তো এই যে এখানের মধ্যে যেটা বললাম যে কমন ক্যারোটিড, হ্যাঁ, কমন ক্যারোটিডটা যখন আপনার আপার অফ বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজের কাছে যাবে, কাছে নিয়ে যায় আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, তখন হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এটা এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল দুটা ভাগে ভাগ হবে, এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড। আর এক্সটার্নাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিডের হচ্ছে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আছে 4টা, মিডল ব্রাঞ্চ আছে 1টা, পোস্টেরিয়র ব্রাঞ্চ আছে 2টা। অ্যান্টেরিয়র হচ্ছে মেক্সিলারি, ফেসিয়াল, তারপর হচ্ছে লিঙ্গুয়াল, আর হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারি। আর মিডলে হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, আর পেছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর অক্সিপিটাল। আর এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে 4টা ভাগে বিভক্ত, 4টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে সেরেব্রাল পার্ট, আর একটা হচ্ছে ক্যাভার্নাস পার্ট, একটা হচ্ছে পেট্রাস পার্ট, আর একটা হচ্ছে সার্ভাইকাল পার্ট। ঠিক আছে, এই যে সেরেব্রাল পার্ট, ক্যাভার্নাস পার্ট, পেট্রাস পার্ট, সার্ভাইকাল পার্ট, এটা হচ্ছে পুরাটা ওই যে হেডের রিজিয়নটা ওটাতে সাপ্লাই দিচ্ছে, আর এটা তো মেক্সিলারি, ফেসিয়াল, মুখের সাইডটাতে সাপ্লাই দিচ্ছে। ওকে, হ্যাঁ, ইন্টারনালটা হচ্ছে হেডের দিকে, আর এদিকে এক্সটার্নালটা হচ্ছে মুখের দিকে পার্টগুলোতে সাপ্লাই দিচ্ছে। তারপরে এটা গেল। আর আমরা যদি থোরাসিক রিজিয়নে আসি, থোরাসিক রিজিয়নে প্রথমেই তো বললাম যে ইয়ার যে সাপ্লাইটা আছে, থোরাসিক রিজিয়নে যে সাপ্লাইটা, সেটা হচ্ছে ইন্টারনাল যে থোরাসিক আর্টারির কথা বলছিলাম, ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি থেকে যে আর্টারিটা আসছিল, সেটা সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালে। হ্যাঁ, আর যে পিছনের যে পোস্টেরিয়র থোরাসিক ওয়ালের সাপ্লাই, পোস্টেরিয়র যে থোরাসিক ওয়ালটা, সেখানে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের যে ডিসেন্ডিং থোরাসিক এওটা, তার কিছু অংশ, আর কিছু অংশ হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি থেকেই আসবে। তো আমি দেখাই। প্রথমে তো এই যে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, এটা সাবক্লেভিয়ান আর্টারির 3টা পার্ট। তো 3টা পার্টের মধ্যে যে সেকেন্ড পার্টটা কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, এই কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক এখান থেকে আসবে হচ্ছে সুপ্রিম ইন্টারকোস্টাল আর্টারি। একটা সুপ্রিম ইন্টারকোস্টাল আর্টারি এখানে আসলো, এটা 2টা ব্রাঞ্চ দিবে। একটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ফার্স্ট আর সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এই সুপ্রিম ইন্টারকোস্টাল আর্টারি হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, যেটা কিনা সাপ্লাই দিবে, যেটা 2টা ব্রাঞ্চ হয়ে সাপ্লাই দিবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেসে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি নামে। তারপরে হচ্ছে 3 নাম্বার থেকে 11 নাম্বার ইন্টারকোস্টাল আর্টারিতে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিতে সাপ্লাই দিবে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এওটা। এই যে ডিসেন্ডিং থোরাসিক এওটা ডিরেক্ট ব্রাঞ্চ, ঠিক আছে, সাপ্লাই দিবে হচ্ছে এই জায়গাটায়, মানে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেসে। তারপর যে 12 নম্বর সাবকোস্টাল আর্টারি, সেখানে সাপ্লাই দিবে হচ্ছে এই যে ডিসেন্ডিং থোরাসিক এওটা। তারপর এটা আমাদের পোস্টেরিয়র ওয়ালের সাপ্লাই শেষ। এবার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেসে সাপ্লাই দিচ্ছে হচ্ছে 1 নাম্বার থেকে 6 নাম্বার আসতেছে হচ্ছে, আচ্ছা আমরা যে ইন্টারনাল থোরাসিক আর্টারি পড়ছিলাম, ফার্স্ট ব্রাঞ্চের ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ, এখানে তো 3টা না, ভিটামিন সি ছিল না, তো ভি দিয়ে তো ভার্টেব্রাল, টি দিয়ে তো হচ্ছে থাইরোসার্ভাইকাল, আই দিয়ে হচ্ছে ইন্টারনাল থোরাসিক, টি দিয়ে হচ্ছে থাইরোসার্ভাইকাল। এই যে আইটা ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেই ইন্টারনাল থোরাসিক আর্টারি হচ্ছে
অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালে সাপ্লাই দিবে। এটা 6th ইন্টারকোস্টাল স্পেসে এসে 7th ইন্টারকোস্টাল স্পেসে এসে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর একটা হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক। একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর একটা হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক। তো 1 নাম্বার থেকে যে 6 নাম্বার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ওয়ালে সাপ্লাই স্পেসে সাপ্লাই দিবে হচ্ছে এই ইন্টারনাল থোরাসিক আর্টারি। পরবর্তীতে ইন্টারনাল থোরাসিকটা তো দুইটা ভাগে ভাগ হয়ে গেল না, একটা হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক। তো 7 নাম্বার থেকে 9 নাম্বার, যেহেতু এখানে 7 নাম্বার থেকে 9 নাম্বার স্পেসেই হচ্ছে সাপ্লাই দিবে, আর বাকিটা তো ফ্লটিং না, ফ্লটিং রিপসে চলে গেল, সো এখানে তার স্পেস হলো না। তো এখন এইখানে সাপ্লাই দিবে হচ্ছে 7 নাম্বার থেকে 9 নাম্বারে মাস্কুলোফ্রেনিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা কিনা ব্রাঞ্চ অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি, ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে ঠিক আছে, এখন এটা গেল। এখন এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, তার কিন্তু আরো ব্রাঞ্চ আছে। এখন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার মধ্যে আমরা বলতে পারতেছি যে তার যে লেফট ব্রঙ্কিয়াল যে আর্টারিটা, সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, লেফট ব্রঙ্কিয়াল আর্টারি। এটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ আছে এটার। তারপর হচ্ছে মিডিয়াস্টেনাল আর্টারি, তারপর হচ্ছে ইসোফেজিয়াল আর্টারি, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল আর্টারি, তারপর হচ্ছে সুপেরিয়র ফ্রেনিক আর্টারি। এগুলো হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। আমি আবার বলি, প্রথম হচ্ছে লেফট ব্রঙ্কিয়াল আর্টারি, দুইটা ব্রাঞ্চেস, তারপর হচ্ছে মিডিয়াস্টিনাল, ইসোফেজিয়াল, পেরিকার্ডিয়াল, সুপেরিয়র ফ্রেনিক। অ্যান্ড আচ্ছা, তাইলে কি মাথায় প্রশ্ন আসে না যে রাইট ব্রঙ্কিয়ালটা আসলে কোত্থেকে আসবে? সেই রাইট ব্রঙ্কিয়ালটা আসে হচ্ছে যে পোস্টেরিয়র যে 3rd ইন্টারকোস্টাল আর্টারি আছে, 3 নম্বরে যে 3rd ইন্টারকোস্টাল আর্টারি পোস্টেরিয়রে, ও হচ্ছে 1 ব্রাঞ্চ দিবে। মানে ব্রঙ্কিয়াল আর্টারি আসলে একটাই, রাইটের ব্রঙ্কিয়াল আর্টারি একটাই, লেফটের ব্রঙ্কিয়াল আর্টারি দুইটা, কিন্তু রাইটের ব্রঙ্কিয়াল আর্টারি একটা। সেটা হচ্ছে 3rd পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে আসবে। ঠিক আছে, কারণ যেহেতু লেফট সাইডে না আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা, তো লেফট সাইডে অ্যাওর্টাগুলো তো লেফট সাইডে থাকে, যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে আসছে। সো লেফট সাইডের লাঙে ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাই সাপ্লাই দিতে পারতেছে, কিন্তু রাইটে তো এত বড় তো যাইতে পারতেছে না। তাই হচ্ছে 3rd ইন্টারকোস্টাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসলো ব্রঙ্কিয়াল আর্টারি হয়ে, যেটা কিনা লেফট ব্রঙ্কাসকে সাপ্লাই দিচ্ছে, লেফট লাংকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, গেল। এখন যে ডায়াফ্রাম অতিক্রম করলো হচ্ছে আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ডায়াফ্রাম অতিক্রম করার পরে আমরা দেখলাম যে এটার নাম হয়ে গেল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটার নাম হয়ে গেল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সেই অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে অ্যান্টেরিয়রলি, এটার আবার ভাগ আছে, অ্যান্টেরিয়রলি 3টা ব্রাঞ্চ আছে, 3টা ল্যাটারাল ভিসারাল ব্রাঞ্চ আছে, আর 3টা হচ্ছে মানে অ্যাবডোমিনাল ওয়ালে সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে 5টা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, তো অ্যান্টেরিয়রের যে ব্রাঞ্চগুলা আমরা তাদের কথা বলি। প্রথম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, তারপরে হচ্ছে সুপেরিয়র মেসেন্ট্রিক, ইনফেরিয়র মেসেন্ট্রিক। এই যে সিলিয়াক ট্রাঙ্কটা, আচ্ছা আমি আগে এদের সাপ্লাই সহ বলে দিই। তাহলে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কটা হচ্ছে সাপ্লাই দিবে হচ্ছে এদিক থেকে, আমাদের স্টোমাকের সাপ্লাই দেওয়ার জন্য মেইন যে আর্টারিটা আসে সেটা সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে। এদিকে আমাদের লিভারকে সাপ্লাই দেওয়ার জন্য যে কমন হ্যাপাটিক আর্টারি যেগুলো আছে, ওটা হচ্ছে এই সিলিয়াক ট্রাঙ্কটা থেকেই আসতেছে। এখন আমি যদি এখানে ডিটেলস বলতে যাই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে, তো আমি এখন আর বলতেছি না। তারপর হচ্ছে এটা হলো সিলিয়াক ট্রাঙ্ক। তারপরে হচ্ছে সুপেরিয়র মেসেন্ট্রিক। সুপেরিয়র মেসেন্ট্রিকটা আমাদের যে ইন্টেস্টাইনটা আছে, ওই ইন্টেস্টাইনে সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে এই সুপেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। দরকার হয় আমি পরে সব ছবিটা দিয়ে দিব পুরোটা একসাথে, এখানে সব পুরো বডির ব্লাড সাপ্লাইটা আছে। তারপর হচ্ছে ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এইটা মেইনলি হচ্ছে আমাদের যে কোলন, ওই কোলনের সাইডে, তারপর হচ্ছে রেকটাম, এদিকে সাপ্লাই দিয়ে হচ্ছে ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চগুলো। তারপর যে 3টা ল্যাটারাল ব্রাঞ্চ আছে, রেনাল, গোনাডাল আর হচ্ছে এই যে সুপ্রারেনাল, এরা হচ্ছে ল্যাটারাল। আর অ্যাবডোমিনাল ওয়ালে সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে 4টা লাম্বার ব্রাঞ্চ আছে, 4 পেয়ার্স, আর হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি আছে। হ্যাঁ, যাই হোক, এখন যাই, এটা এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা 2টা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। না সরি, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারি, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারি। মাঝখান দিয়ে আবার একটা মিডিয়াম স্যাক্রাল আর্টারি, এটা স্যাক্রামে চলে গেল, ওই যে স্যাক্রামে এটার আবার একটা ইয়াও আছে, মিডিয়াম স্যাক্রাল আর্টারি আছে। যাই হোক, তো এখন হচ্ছে কমন আইলিয়াক আর্টারির 2টা ব্রাঞ্চ হবে এখন।
দুইটাই তো রাইট আর লেফট সাইডে দুটা কমন আইলিয়াক না, দুইটারে আবার দুইটা করে ব্রাঞ্চ হবে, একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক। ঠিক আছে, আমি আসি। তো এক্সটার্নাল আইলিয়াক যেটা, সেটা হচ্ছে গিয়ে এই এক্সটার্নাল আইলিয়াকটা যখন হচ্ছে, এই এক্সটার্নাল আইলিয়াকের আবার দুটো ব্রাঞ্চ আছে, যাই হোক এখন আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি সেটা বাদ দিলাম। তো এক্সটার্নাল আইলিয়াকের দুইটা ব্রাঞ্চ, সেটা যখন ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করবে তখন সেটা নাম হয়ে যাবে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ আছে, এর মধ্যে মেইন ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে ডিপ ফিমোরা, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, আরও আছে ব্রাঞ্চেস। সো আমি সেদিকে যাচ্ছি না। প্রথম হচ্ছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি এদিকে যে আমাদের যে এর আবার ছোট একটা ব্রাঞ্চ আছে ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি, তো সে অ্যাডাক্টর ক্যানেল অতিক্রম করার পর তার নাম হয়ে যাবে পপলিটিয়াল আর্টারি। পপলিটিয়াল আর্টারি আবার দুইটা ভাগে ভাগ হইলো। পপলিটিয়াল আর্টারি হচ্ছে পপলিটিয়াল আর্টারি ভাগ হওয়ার পর সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে ভাগ হইলো। অ্যান্টেরিয়র টিবিয়াল, এদিকে অ্যান্টেরিয়র টিবিয়াল এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল। পোস্টেরিয়র টিবিয়াল আবার একটা কমন প্যারোনিয়াল ব্রাঞ্চ দিল যেটা কিনা ল্যাটারাল ওয়ালে সাপ্লাই দিবে, আর অ্যান্টেরিয়রটা তো অ্যান্টেরিয়র ওয়ালে, পোস্টেরিয়রটা তো পোস্টেরিয়র ওয়ালে। সো এখন যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, সেইটা হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস ফর্মেশন করবে। দেখা যায় আর্টারিয়া ডরসালিস পেডিস ফর্মেশন করবে। আর্টারিয়া ডরসালিস পেডিস সে হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টার্সাল ব্রাঞ্চেস দিবে, আর হচ্ছে আর্কুয়েট আর্টারি ফর্মেশন করবে। আর্কুয়েট আর্টারি, তো আর্টারিয়া ডরসালিস পেডিস যে ফার্স্ট মেটাটার্সাল স্পেস, সেখানে এসে ফার্স্ট পামার ইন্টারোসিকে হচ্ছে ক্রস করে পেছনের দিকে চলে যাবে। ওখানে গিয়ে সে অ্যানাস্টোমোস করবে হচ্ছে যে আমাদের পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, সে আবার মিডিয়াল আর ল্যাটারাল প্ল্যান্টার আর্চ ফর্মেশন করছিল, তার সাথে গিয়ে অ্যানাস্টোমোস করবে। আর এদিকে দুটা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টার্সাল আর্টারিস আছে, আর এদিকে তো আর্কুয়েট আর্টারি আছে। এই আর্কুয়েট আর্টারিটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ স্পেসে সাপ্লাই দিল, এবং পর দুটা ভাগে বিভক্ত ডিজিটে সাপ্লাই দিল। আর এদিকে হচ্ছে এসে হচ্ছে ফিফথটা হচ্ছে সাপ্লাই দিল হচ্ছে মেটাটার্সাল স্পেস থেকে, সেদিক থেকে সাপ্লাই দিল একটা এদিক থেকে, আর একটা ডিরেক্ট ব্রাঞ্চ। তারপর এটা হলো লোয়ার লিম্বের সাপ্লাই গেল। এখন তো এক্সটার্নাল আইলিয়াকের কথা বললাম। ইন্টারনাল আইলিয়াক হচ্ছে পেলভিক রিজিয়নে সাপ্লাই দিবে। ঠিক আছে, আমাদের অ্যাবডোমিনাল তো শেষ আগে, অ্যাবডোমিনাল একটা সাপ্লাই দিয়ে দিচ্ছে। তারপর যে আমাদের যে ইন্টারনালটা সেটা হচ্ছে পেলভিক রিজিয়নে সাপ্লাই দিবে, আর যে এক্সটার্নালটা সেটা তো বললামই লোয়ার লিম্বে সাপ্লাই দিচ্ছে। তো পেলভিক রিজিয়নে সাপ্লাই দেওয়ার জন্য যে ইন্টারনাল আর্টারিটা আসলো, সেটা হচ্ছে মেইনলি এই যে একটা অতিক্রম করার পর মেল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা, তো সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আপাতত এখানেই থেকেও।